আমার উদ্দেশ্যই ছিল নিজের মনের কথা বলা। আসলে আমার কাছেও তো মনের কথা বলার সেভাবে কেউ নেই। তাই আমি আমার মনের কথা বলতে চেয়েছিলাম। আবার এটাও উদ্দেশ্য ছিল আপনাদের মনের কথা শোনার। আমার বিশ্বাস সবার কাছে এমন কেউ থাকে না যে মনের কথা শোনে বা শোনার যোগ্যতা রাখে। যোগ্যতা অর্থে এখানে কিন্তু একদমই কোনো ডিগ্রির কথা আমি বলছি না। যোগ্যতা অর্থে বলছি মনের কথা শুনে বুঝতে পারার কথা। এখনো পর্যন্ত আপনারা আমার সঙ্গে কোনো রকম মনের কথা শেয়ার করেননি। হয়তো এটা আমার ব্যর্থতা, কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করব আমার মনের কথা। আজ আমি কোনো রকম কোনো ডায়েরির পাতা খুলে দেখে কোনো কথা বলবো না। আজ আমি আমার মনের একটি কুঠুরিতে যে কথা রয়েছে সেই কথাটিই বলবো। আবার বলবেন আপনারা, বলতেই পারেন যে আমি তো প্রথমে বলেছিলাম ডায়েরির পাতা মানে মনের কুঠুরি। অবশ্যই মনের কুঠুরি, কিন্তু প্রত্যেকটি কন্টেন্ট বানানোর আগে আমরা সেগুলোকে প্রিপেয়ার করি। সেই ডায়েরির যে পাতার লেখাগুলি আছে সেই লেখাগুলিকে পড়ে পড়ে আমরা প্রিপেয়ার করি। কিন্তু আজ সেরকম কোনো প্রিপারেশন আমি করিনি বা ইচ্ছাকৃতভাবেই করিনি। কারণ আজ আমি বলতে চাই একটি রূপকথার কথা। এবার রূপকথা কি? যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছেন বা বাংলা সাহিত্য ছাড়াও যাদের রূপকথা সম্পর্কে ধারণা আছে তারা জানে রূপকথা হচ্ছে রাজা রানী, ভূত পেত্নী, ব্যঙ্গমা ব্যঙ্গমী এ ধরনের গল্প যেগুলি আমাদের ছোটবেলায় শোনানো হতো। কখনো ঘুম পাড়ানোর জন্য, কখনো খাওয়ানোর জন্য, কখনো মন ভোলানোর জন্য আমরা ছোটবেলায় প্রত্যেকেই রূপকথার গল্প শুনেছি। কিন্তু আজ আমি যে রূপকথার কথা বলছি সেই রূপকথা কিন্তু এই রূপকথা ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজা রানী, সোনার কাঠি জীবন কাঠির ছোঁয়ায় রাজকুমারীর জেগে ওঠা কোনো মিল নেই। আজকের রূপকথা হলো আমাদের জীবনের রূপকথা। সোনার কাঠির রূপোর কাঠির ছোঁয়ায় রাজকুমারী তো জেগে ওঠে, এটা গল্পের নিয়তি। রাজকুমারী জেগে উঠবেই, কিংবা রাজা ও রানীর মিলন হবেই। কিন্তু জীবনের ক্ষেত্রে যে রূপকথা, সেই রূপকথার অংশীদার কি সবাই হতে পারে? আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়, কিংবা আপনাদের কাছে রূপকথার মানে কি? আমার কাছে রূপকথার মানে হলো একটা জীবন। আমি কিন্তু একদমই বলছি না রূপকথার মানে হলো যে কোনো নির্বিবাদী জীবন, যেখানে কোনো কোনো রকম প্রবলেমস আসবে না, কোনো রকম ঝগড়াঝাটি হবে না, আমি একদমই বলছি না। কিন্তু রূপকথা হলো একটি জীবনের গল্প হওয়া, একটি জীবন যে জীবনে প্রত্যেকটি মানুষ প্রতিদিন লড়বে, কিন্তু লড়ার শেষে যখন সে নিজের ঘরে ফিরে আসবে তখন কেউ তার জন্য অপেক্ষা করবে দুগরস খাবার নিয়ে, দুগরস ভাত নিয়ে তার জন্য অপেক্ষা করে বসে থাকবে যে তুমি এসেছো, এই নাও একটু খেয়ে নাও, চলো আজকে তুমি কি লড়াই করলে সেই লড়াইয়ের গল্প আমাকে বলো, আর আমি কি লড়াই করলাম সেই লড়াইয়ের গল্প আমি তোমাকে বলবো। আমি কিন্তু এখানে একদমই লিঙ্গভেদ করছি না। বাড়িতে খাবার নিয়ে বসে থাকা অর্থে সে যে নারীই হবে, যে একজন পুরুষের জন্য খাবার নিয়ে বসে থাকবে, আমি কিন্তু সেই কথাও বলছি না। আমি বলছি দুজন মানুষের কথা, একটা কম্প্যানিয়নশিপের কথা। সেই কম্প্যানিয়নশিপ দুজন ভাই বোনের মধ্যে হতে পারে, দুজন বন্ধুর মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সবার মধ্যে হতে পারে। কিন্তু কম্প্যানিয়নশিপের অর্থ হলো দুজন মানুষের সমান উপস্থিতি। সমান উপস্থিতি বলতে কিন্তু সবসময় তারা নিজেদের 50-50 দেবে এমন কোনো কথা নেই। কিন্তু
আজ যদি কেউ একজন 60% দেয়, অপরজন 40% দেয়, পরের দিন যে 40% দিয়েছে সেই হয়তো 80% দেবে। এটাই তো কম্প্যানিয়নশিপ। কোনোদিন হয়তো একে অপরের সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, আবার কোনোদিন মনে হবে তার সাথে কথা না বললে দিনটি যাবে না। আমার কাছে রূপকথা হলো একটি মানুষের কথা। এমন একজন মানুষ জীবনে থাকা, বা এমন একজন মানুষের অস্তিত্ব নিজের ঠিক কাছে অনুভব করা, যাকে যে কোনো কথা বিনা সংকোচে বলা যায়, যাকে কোনো কথা বলার আগে ভাবতে হয় না, যার সামনে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজাতে হয় না, যার সামনে যাওয়ার জন্য নিজেকে কি কথা বলতে হবে তার প্রস্তুতি নিতে হয় না, এমন একজন মানুষ। তবে এটা কঠিন সত্যি যে সবার জীবনে কিন্তু সেরকম মানুষ থাকে না। এই দেখুন না, আমার জীবনেও নেই, সেরকমই আপনাদের জীবনেও হয়তো অনেকের কাছে নেই, কিন্তু অনেকের কাছে আছে, সত্যিই আছে। এমন একজন মানুষ যে আপনার হাতটা যে কোনো পরিস্থিতিতে শক্ত করে ধরে আছে। হয়তো সে আপনার খুব কাছাকাছি নেই সব সময়, কিন্তু আপনি জানেন সে আছে। আপনি যখনই নিজেকে একা অনুভব করবেন, তখনই তার অস্তিত্ব অনুভব করতে পারবেন। আমার কাছে রূপকথা মানে কিন্তু এইটাই। এখন আপনাদের কাছে রূপকথা মানে কি আমি জানতে খুবই উৎসুক। প্লিজ আমাদের কমেন্টে জানান। এবং যেমনটি আমি আগে বলেছিলাম, আপনাদের জীবন কাহিনী জানতেও আমি খুব উৎসুক। প্লিজ আমাদের মেইল করুন। আমরা আপনাদের জীবন কাহিনী জানতে চাই। আমরা চাই আরো অনেকে আপনাদের জীবন কাহিনী শুনুক। প্রত্যেকটি মানুষের জীবন কাহিনী থেকেই কিছু না কিছু শিক্ষা নেওয়ার আছে। কোনো পেশা, কোনো জাত, কোনো ধর্ম, বর্ণ, এই সমস্ত দেখে আমরা জীবন কাহিনীকে নির্ণয় করি না। জীবন কাহিনী হচ্ছে একটি মানুষ নিজের জীবনে কিভাবে এগিয়ে যাচ্ছে। আমার মতে প্রত্যেকটি মানুষ খুব সাধারণ একজন মানুষ এবং খুব অসাধারণ একজন মানুষ, উভয়ের জীবন থেকেই কিছু না কিছু শিক্ষা নেওয়ার আছে। তাই প্লিজ আমাদের সঙ্গে থাকুন। যদি আপনাদের আমার কথা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অতি অবশ্যই আমাদের মেইল করুন। আমরা সত্যিই জানতে চাই আপনাদের জীবনের কথা।